হ্যালো এভরিওয়ান, আজকে আমি চিকেন বিরিয়ানি করব খুবই সহজভাবে এবং পারফেক্টভাবে। চলুন রেসিপিটা শেয়ার করি কথা না বাড়িয়ে। তো প্রথমে দেখেন আমি এখানে চিকেন নিয়েছি, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। আমি সুন্দর করে ম্যারিনেট করার জন্য আমি এই লেবুর রস আর লবণটা মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আজকে চিকেন বিরিয়ানি করব একদম দেশি মোরগ দিয়ে, গ্রাম থেকে আনছে আপনার ভাইয়া, এটাই রান্না হবে। তো আমি সলিড যেগুলো মাংস সেগুলোই নিয়ে নিয়েছি। তো আধা ঘন্টা হয়ে গেছে, কড়াই গরম করে নিলাম, দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো আসলে ভেজে না নিলে বিরিয়ানিটা স্বাদ হয় না, অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, তেজপাতা সব কিছুই আছে। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আমি একই সঙ্গে ব্লেন্ডার করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, আমার এটা বাসায় তৈরি করা টমেটো সস। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে সুন্দর করে ভেজে নিব। স্বাদ ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানে 20-30টার মতো কিশমিশ দিয়ে দিলাম। মশলাটা যত ভালো কষানো হবে বিরিয়ানিটা তো খেতে ততই মজা হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি নিয়েছি, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে কলম মাংসটা খেতে ভালো হবে না। তো মাংসটা রান্না হতে থাক, আমরা বিরিয়ানির চাউলটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গরম পানিতে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। অন্য একটা প্যানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি 80%-এর মতো কুক করে নিব। এভাবে বিরিয়ানি রান্না করলে আপনার বিরিয়ানিটা একদমই পারফেক্ট হবে, কোনো চিন্তা করতে হবে না। তো রাইসটা হয়ে গেছে, এখন একটা জালি দিয়ে আমি পানিটা ছাড়িয়ে নিব। এদিকে মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আরও 5-6 মিনিট রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন রান্না শেষের দিকে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এদিকে দেখেন আমি সেম প্যানেই আবারও সেই রাইসগুলো নিয়েছি, এখানে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জর্দা কালার। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি চিকেনগুলো ভাতের উপর দিয়ে দিব। তো চিকেনগুলো দিয়ে দিলাম, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম, এখন দেখবেন রান্নার ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। আর রাইসগুলো অনেক ঝুরঝুরা হয়েছে। তো এইভাবে রান্না করলে কেউই আসলেই ফেল করবেন না, সবাই পারফেক্ট ওয়েতে বিরিয়ানি রান্না করতে পারবেন। তো এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাবো। আমি লেগ পিসটা নিয়েছি, দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে রাইসগুলো। ভাত থেকে ধোঁয়া বেরোচ্ছে, বুঝতেই পারতেছেন খুবই গরম। দেখছেন কতটা ঝুরঝুরে হয়েছে। তো এখন আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে। তো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।